বর্তমানে যে পরিমাণ তাপদাহের সৃষ্টি হচ্ছে, তো এর জন্য আমার মনে হয় সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট করাই ভালো। যেহেতু অনেক গরম পড়ে আর দুপুর টাইমে বিশেষ করে অনেক গরম থাকে, তো এই কারণেই আমি আজকে ভেবে নিলাম যে সকাল সকালে সব ধরনের রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে। তো সকালে নাস্তা রেডি করে নেব আগে। তো এদিকে হলো কিছু রুটি, যেগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, তো সেটাই ভাজি করে নিচ্ছি। তো এখানে কিছু রুটি ভাজি করে নেবো। আমাদের তো 4 জন লোক, আমাদের 4 রকমের নাস্তা রেডি করতে হবে। তাই এদিকে হলো কিছু রুটি ভেজে নিচ্ছিলাম, আর ওদিকে হলো রিধিকাকে সুজি দেবো, মিহিকা হলো পাউরুটি খাবে, এই আর কি। তো একে একে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছিলাম। মানে আমি 2টা রুটি খাই আর মিহিকার বাবা হলো 3টে রুটি খায়। মোট 5টা রুটি হলেই হয়ে যাবে। তো ওদিকে হলো মিহিকা রিধিকা 2 বোনের জন্য 2টি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমরা হলো 2টি ডিম ভাজি করে নেব। তো এই প্যানেই হলো আমি ডিম ভাজি করে নেব। তো ডিম ভাজি করার জন্য হলো আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি কুচি করি না, কারণ রিধিকা ছোটো, তো আমার হাতে যদি মরিচ লাগে তাহলে ওকে যদি কোলে নেয় ও পুড়াবে, গা পুড়াবে। এর জন্য হলো আমি কেচি দিয়ে মরিচগুলা টুকরা টুকরা করি। ইদানিং হলো একটা ভিডিও দেখতেছিলাম, মানে খুবই ভাইরাল হয়েছে। সেটা হলো কৃষকরা দেখতেছিলাম যে রাতে ধান কাটছে, দিনে মানে এত রোদ থাকে যে তারা ধান কাটতে পারে না, মানে রোদে গিয়ে আর ধান কাটতে পারে না, এর জন্য চাঁদের আলোতে ধান কাটতেছে। তা আমি এই ভেবে আজকে সকালে সব রান্না কমপ্লিট করার চিন্তা ভাবনা করে নিলাম, যে সকালবেলা যেহেতু একটু মানে গরম কম থাকে, আর 2 বাচ্চা নিয়ে দুপুরে রান্না করা অনেক কষ্ট। আগে তো রিধিকাকে কোলে নিয়ে রান্না করতাম, কিন্তু এখন যে পরিমাণ গরম, ওকে কোলে নিয়ে রান্না করা সম্ভব না। বাচ্চা মানুষ তো অনেক গরম লাগে, এই কারণে সকালে সব রান্না কমপ্লিট করে ফেলবো। তাই এইদিকে হলো পেঁয়াজ মরিচটা হলো কেটে নিছি। তো এখন ওদের 2টে ডিম এর মধ্যে দিয়ে আমি গোলাই নিয়ে ভাজি করে নেব। রুটি দিয়ে ডিম ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শীত আসলে আমরা হলো রুটি আর গুড় খাই, আর গরম আসলে আর গুড় খাই না। রুটি দিয়ে ভাজি বা কোনো সবজি থাকলে সবজি, নারকেল টারকেল এইসব ধরনের খাবারই খাই। তো আর কি, তো প্যানে তেল দিয়ে নিচ্ছিলাম, এখন ডিমটা ছেড়ে দেবো। ডিমটা গোলানো হয়ে গেছে। আর ওদিকে হলো রিধিকার সুজি যে রান্না করবো আজকে, সুজির মধ্যে আর ডিমটা দিয়ে দেবো না, ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। অনেকেই বলতে পারেন যে রিধিকা কি ডিম সেদ্ধ খাওয়া শিখে গেছে নাকি। আসলে ও ডিম খাওয়া মানে শিখে যায়নি, কিন্তু শিখাইতে হচ্ছে। বাচ্চাদেরকে এক এক সময় এক এক প্রসেসে খাবার খাওয়ানো দরকার। তো আমি সেটা অলওয়েজ ট্রাই করি ওকে, মানে এক এক দিন এক একভাবে খাওয়ানোর ট্রাই করি। তো এইদিকে হলো 2টে ডিম ভেজে নিচ্ছিলাম, তো একবারেই দিছি। তো 2টে ডিম মাঝখান থেকে কেটে নেব, অর্ধেকটা আমি অর্ধেকটা মিহিকার বাবা, এই আর। ছোটোবেলায় দেখতাম ঘুম থেকে উঠে মাকে বলতাম, মা খাবার দাও, বাবা এসে বলতো আমাকে নাস্তা দাও। মানে আমরা উঠে শুধু বলতাম কি খাবো বা নাস্তা দাও, বলার সাথে সাথে মা সব কিছু রেডি করে থাকতো, রাখতো, আমাদেরকে দিত। আর এখন মানে সবাই ঘুম থেকে উঠে আমার কাছে জিগায় যে কি খাবো, খাবার দাও। মানে পুরো দায়িত্বটা আমার ঘাড়ে। তাদেরকে মানে সকাল হলে তাদের সামনে নাস্তাটা দিতে হবে, বা কে কী খাবে সবটা পুরো আমাকে ম্যানেজ করতে হয়। মেয়ে মানুষের জীবনটাই হয়তো বা এরকম, সময়ের সাথে সাথে জীবনে পরিবর্তন ঘটে, আর মেয়ে মানুষ পরিস্থিতির শিকার। আগে এক সময় মেয়ে ছিলাম, এখন মেয়ে থেকে হয়েছি বউ, বউ থেকে হয়ে গেছি এখন সংসারে একটা মানে অনেক দায়িত্বশীল একটা মেয়ে হয়ে গেছি, এই আর কি। তো এদিকে হলো রিধিকার সুজিটা রান্না করে নিয়েছিলাম। রিধিকার সুজিটা হলো এমনি এমনি রান্না করব, এখানে আজকে ডিমটা যোগ করব না। ওইদিকে ওর ডিমটা হলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটা নামাই নিছি। তো ডিমটা ছিলে আমি তো কোরানি দিয়ে কোরাই নিচ্ছিলাম। কোরানিটা মোটাটা দিবেন না, যেটা কুচি কুচি হয় সেটা দিয়ে কোরাই নিচ্ছিলাম। বাচ্চাদের খাবার এক এক সময় এক একভাবে খাওয়াতে হয়। ওই ডিম ওর মধ্যে মানে সুজির মধ্যে দিয়ে দিলে হলো একরকম টেস্ট পাবে, আর এইভাবে সিদ্ধ করলে একরকম টেস্ট পাবে। তাই তো ডিমটা আমি কোরাই নিচ্ছিলাম। তো পুরোটা ডিম হয়তো ও খেতে পারবে না, এর জন্য অর্ধেকটা দিলাম। পরে আবার অর্ধেকটা মানে 2 ঘন্টা পর খাওয়ানোর ট্রাই করব। আমি বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়ানোর ট্রাই করি, যতটুকু খায়। 1 চামচ খাইলেও 2 ঘন্টা পর পর একটু কিছু খাবার দেই। তো এদিকে হলো কিছুটা পরিমাণ সুজিও নিয়ে নিয়েছিলাম, 2 চামচ সুজি নিয়ে নেব। সুজির মধ্যে হলো ডিমটা নিয়ে নেব। সুজিটা একটু পাতলা করে রান্না করতে হবে, কারণ এখানে ডিমের কুসুমটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যাবে।
এখন চামিচ দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তাই তো রিধিকার খাবারটাও রেডি। মিহিকার খাবার মানে ওকে ডিম সেদ্ধটা খাওয়াই দিছি, তারপর হলো পাউরুটি ভিজাইয়া খাওয়াই দেবো, আর আমরা হলো রুটি ডিম খাবো। তো সকালে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে হলো শুধু রিধিকাকে খাওয়ায়া আমি চলে আসলাম। আমি আমার দুপুরে রান্না বান্না মানে এই আর কি দেরি করি নেই। প্রতিদিন যেমন 11টা 12টার দিকে রান্না করতে আসি তা ওরকম আসিনি। সকালের খাওয়া খেয়ে একদম দুপুরে রান্নায় চলে আসছি। তা তেমন কিছু রান্না করব না, হলে ইলিশ মাছের পাতলা ঝোল করব। ইলিশ মাছ হলেই আমাদের পাতলা ঝোল খেতে হবে। বড় ইলিশ হলে একটু সর্ষে ইলিশ খায়, আর ছোটো ইলিশ হলে পাতলা ঝোল খায়, সেটা বেশ ভালোই লাগে। তাই ইলিশ মাছটা হলো নুন হলুদ দিয়ে মাখায় নিছি। এখন এই যে তেলে একটু ভাজি করে নেব। পুরোটা ইলিশ মাছ আজকে ঝোল করব, মানে সব লেজ মাথা সব কিছু দিয়ে। এখান থেকে আর কিছু আমি অন্য তরকারিতে রান্না করার জন্য রেখে দেই নেই, সবগুলো এখানে মানে ভাজি করে নিয়ে তারপরে ঝোল করব। তাই তো আমি ইলিশ মাছটা ভাজি করে নিচ্ছিলাম। অল্প পরিমাণ ডিমও হয়েছে। মিহিকা আবার ইলিশ মাছের কাটা তো ডিম হইলেই ওর হয়ে যায়, ওকে ডিম দিয়েই খাওয়াই দেয়। তা ইলিশ মাছ আমরা ভাজি হয়ে গেছে, এখন নামাই নেব। এখানে ইলিশ মাছের পাতলা ঝোল করতে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন ইউজ করব না। আসলে ইলিশ মাছে না পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের আসল ফ্লেভারটা পাওয়া যায় না। তো এদিকে প্যানে তো তেল ছিল, ওর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন হলো একটা পেস্ট বানাই নিছি, যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে এই যে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেছে, মানে 2 মিনিট কষাবেন। তেলটা যে উপরে ভেসে ভেসে উঠবে তখনই মাছগুলো দিবেন। মাছগুলো দিয়ে আবার একটু কষাই নেব। এই তো মাছগুলো দেওয়ার পরে দেখবেন মানে তেলটা আবার একটু উপরে ভেসে উঠলেই তখন হলো পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। আর যেহেতু আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব, তো জলটা একটু বেশিই দিতে হবে। কথায় তো আছে মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের চলেই না। মানে মাংস হয়তো বা 1 সপ্তাহ পর পর খাই, কিন্তু 2 বেলায় আমাদের মাছ লাগবে, মাছ ছাড়া চলে না। আর মিহিকার কথা কি বলবো, সে তো মাছ ছাড়া ভাতই খায় না। তার ভাত মানে ভাত গালে দেওয়ার আগে সে মাছ গালে নেবে, এমন একটা অবস্থা। সে মাছ খেতে খুবই পছন্দ করে, মাংস খেতেও পছন্দ করে, মাংসের মধ্যে হলে চিকেনটা খেতে পছন্দ করে। আমার যেমন চিকেনের থেকে খাসির মাংসটা বেশি ভালো লাগে, মিহিকার আবার তেমন না। মিহিকার হলো আবার মানে চিকেনটা বেশি পছন্দ। তাই এদিকে হলো আমি ইলিশ মাছের মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা সুন্দর আসে, এই আর কি। তো গরমের দিনে মানে একটু কম মশলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগে। তাই তো প্রায় ঝোলটা একটু মানে টেনে গেছে। এখন হলো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আগে আমি জিরাটা গুঁড়া করে রেখেছি, সেই জিরা গুঁড়াটা দিয়ে দেবো। তা বেশি পরিমাণে দিতে হবে না, অল্প পরিমাণ 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে হলো আমি নামাই ফেলবো। তো ইলিশ মাছের আমার মতো পাতলা ঝোল কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে। আর আমি সবসময় ইলিশ মাছটা না একটু মশলা ছাড়া রান্না করার ট্রাই করি, যাতে ইলিশ মাছের আসল ফ্লেভারটা পাওয়া যায়। তাই তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন হলো নামাই ফেলবো। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আর হলো যেহেতু প্রচুর গরম পড়ে সাবধানে থাকবেন। বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন, পানি খাবেন, লেবুর শরবত, বা এখন তো কাঁচা আমের জুসটা অনেক ভালো লাগে, সবাই কিন্তু কাঁচা আমের জুসটাও খেতে পারেন, এই আর কি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, এবং দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং আমার পাশেই থাকুন।